চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ, আর সেই তালিকায় রাজপুর সোনারপুরের কাউন্সিলর টাকা দিয়ে বা বলা যায় তৃণমূলের প্রভাব খাটিয়ে চাকরি পাননি। যোগ্যতার নিরিখে তিনি চাকরি পেয়েছেন। কুহেলি ঘোষ তিনি দাবি করছেন, লড়াই করছিলেন, আগামী দিনেও লড়াই চালিয়ে যাবেন। তদন্তকারী সংস্থাকে প্রমাণ দিতে হবে। দুর্নীতি করে চাকরি স্পষ্ট জানালেন এসএসসির অযোগ্য তালিকায় নাম থাকা কুহেলি, রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা এই কুহেলি। কুহেলি বর্তমানে সোনারপুরে চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত এবং 3 বারের নির্বাচিত তৃণমূল কাউন্সিলর। তিনি যেরকম নিজেই বলেছেন, যোগ্যতার নিরিখেই তিনি চাকরি পেয়েছেন। কুহেলি ঘোষের বক্তব্য, এবার অযোগ্যদের তালিকায় রাজপুর সোনারপুর কাউন্সিলর কুহেলি ঘোষ। চিহ্নিত অযোগ্য তালিকায় কাউন্সিলরের নাম, নিজেকে অযোগ্য বলে মানতে নারাজ কুহেলি ঘোষ। রাজপুর সোনারপুর পুরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এই কুহেলি ঘোষ চৌহাটি হাই স্কুলের এখন ইতিহাসের শিক্ষিকা। এই কুহেলি ঘোষ যিনি বলছেন 2022 সালের ডিসেম্বরে একটা তালিকা বের হয়, সেই তালিকায় আমার নাম ছিল। আমি 2023-এ 2রা জানুয়ারি হাইকোর্টে মামলা করি। আমি চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছি। অসঙ্গতি প্রমাণের জন্য সিবিআইকে চ্যালেঞ্জ করেছিলাম। 3 বছরে কোনোদিন সিবিআই তো আমাকে ডাকেনি। 55টি প্রশ্ন উত্তর দিয়েছি, প্যানেলের বাইরে বা র্যাঙ্ক জাম্প কোনো ক্যাটাগরিতেই তো পড়ি না। সোমবার আবার হাইকোর্টে আবারও মামলা করব। কি বলছেন তিনি আবারও হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, এমনটাই জানিয়েছেন এই শিক্ষিকা কুহেলি ঘোষ। হ্যাঁ, নাম রয়েছে সেটা আমি দেখেছি। আর এটার বলতে এইটা তো আজকে নতুন নয়, 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। সেই সময় আপনারা মতো সব নিউজ চ্যানেলই নিউজ করেছিলেন, জানেনও। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয়, 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম। কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। তা আজ পর্যন্ত কোনো দিন, প্রায় তো 3 বছর হতে চললো, সিবিআই কোনো দিন আমাকে ডাকিনি বা কোনো তদন্তকারী সংস্থাই আমাকে আমার ফুল ওএমআর, আমার 55টার 55টাই অ্যান্সার দেওয়া আছে আমার, এবং আমার সিবিআইকে চ্যালেঞ্জ করা ছিল। আমার কোনো আউট অফ দ্য প্যানেল বা র্যাঙ্ক জাম্প এগুলো কোনোটাই আমি কোনো ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না। তাই পুনরায় আবার আগামী সোমবার আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে। কুহেলি ঘোষ জানিয়েছে নতুন করে তিনি কেস ফাইল করছেন, কারণ তিনি বলছেন নিজের যোগ্যতায় তিনি চাকরি পেয়েছেন। এদিকে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, সেখানে একের পর এক তৃণমূল নেতা এবং একেবারে রাজনৈতিক পরিচয় রয়েছে যারা কখনো টাকা দিয়ে বা ঘুর পথে চাকরি পেয়েছেন। এই গোটা বিষয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শুনবো। জানি তো এই 1800 বা 8000 যারা আছেন ফর্জি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা টাকা না দিয়েও তারা অবৈধভাবে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে, তারা টিএমসি নেতার আত্মীয় স্বজন, তার বাড়ির লোক, তাদের পরিচিত, তারা অনেকেই আছে। আর সেটা আমরা জানি এবং সেটা প্রকাশ্যেও আসছে আস্তে আস্তে।